আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। টমেটোর সিজন তো অলরেডি শেষের দিকে, তো ভাবলাম যে আর একটু টমেটো সস বানিয়ে রাখি। এর আগে একবার বানিয়েছিলাম, সেটা সিজনের মধ্যেই খাওয়া শেষ। তো এই তো এখন এখানে 1 কেজির মতো টমেটো নিয়েছি, দেশি টমেটো সস করার জন্য। তো প্রথমেই টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে পিস পিস করে কেটে নিয়েছি। একদমই সিম্পলভাবে টমেটো সসটাকে বানাবো, বাড়তি কোনো উপকরণ আর এখানে অ্যাড করব না। এখানে কিছু কুচি করা পেঁয়াজ নিয়েছি, আস্ত পেঁয়াজ দিলেও হতো, কুচি ছিল তাই কুচিটাই দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, এটাও যদি আমি আদা রসুনের কোয়া দিতাম তাহলেও চলতো, পেস্টই দিয়ে দিলাম আজকে। আর ঝাল আমি অল্প করব, সেজন্য হচ্ছে এখানে মাত্র 3টা শুকনো মরিচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু পানি দিলাম, কারণ টমেটো এমনিতেই নরম, যেহেতু একদম পাকা টমেটো, খুব একটা পানির দরকার হবে না সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো চুলায় বসিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে আমি অলরেডি নিয়ে এসেছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ডের পরে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এ পর্যায়ে আমি আবার একটি পাত্রের মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন আবারও চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসানোর আগে আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। লবণ এবং চিনি আর ঝাল এগুলো কে কেমন সসের মধ্যে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হয়। আর এই তো এখানে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, যেন নষ্ট না হয়ে যায়। ভিনেগারের যে কাকটা আমি সেটা দিয়েই 1 কাপ দিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি, দেখেন ফুটতে শুরু করেছে। এত সিম্পল আর সহজভাবে ঘরেই এই টমেটো সসটা তৈরি করা যায়। এটা টমেটো আসলে আমরা যে কোনো খাবারেই দেখা যায় যে বিশেষ করে ভাজা পোড়াতে আমরা সসটা খুঁজে থাকি, বাচ্চারা তো আরও বেশি। তো বাহিরের সসটাতে প্রিজারভেটিভ থাকে, আরও অনেক কিছুই থাকে, বাচ্চাদের জন্য কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত না। সেক্ষেত্রে ঘরে যদি এইভাবে অল্প উপকরণ দিয়ে আমরা ঘরে তৈরি করে দিই বাচ্চাদের জন্য, সেটা কিন্তু খুবই ভালো হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ঠান্ডা করে অলরেডি একটা জারে নিয়ে নিয়েছি। আর এটা কতটা ঘন হয়েছে দেখেন, একদম দোকানের মতো। এত সহজে বাসায় তৈরি করা যায়, যে কোনো সময়ই চাইলে টমেটো থাকলেই, আর খুবই অল্প উপকরণ, যেহেতু খরচও খুবই কম পড়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু